নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো বন্ধুরা, আমি আজকে শেয়ার করব লাউ চিংড়ি রেসিপি। এই রেসিপিটা কিন্তু ভাত রুটি দুটোর সাথেই ভীষণ ভালো যায়। আর এটা কিন্তু কোনো নতুনত্ব রেসিপি নয়, খুবই পুরনো একটি রেসিপি, সকলেই প্রায় করতে জানে এবং সকলের বাড়িতে প্রায়শই হয়ে থাকে। তবে আমি যেইভাবে করি সেটাই আজকে শেয়ার করব। ভীষণই ভালো হয় খেতে। আমার এই রেসিপিটা জানার জন্য কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। তো চলুন আর বেশি দেরি না করে ঝটপট স্টার্ট করি রেসিপিটা। তার আগে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন, প্রথমেই আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ। যেহেতু লাউ চিংড়ি করব তাই নিয়েছি চিংড়ি মাছ, বড়ি আর নিয়েছি একটা লাউ। লাউটাকে কিন্তু আমি মিহি করে কুচিয়ে নেব আর চিংড়ি মাছের খোলাটাও কিন্তু আমি ছাড়িয়ে নেব। আর লাউ যতটা মিহি করে কোচানো হবে ততটাই কিন্তু ভালো হবে। তো দেখুন বন্ধুরা, লাউটা কিন্তু খুব সুন্দর মিহি করে আমি কুচিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর ধুয়ে কিন্তু আমি পরিষ্কারও করে নিয়েছি। তো চলুন, লাউটাকে কিন্তু এবার একটু সেদ্ধ করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু আগে থেকেই কড়াইতে জল গরম করে রেখেছিলাম। সেই গরম জলের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা লাউগুলো দিয়ে কিন্তু আমি ওই 5 থেকে 10 মিনিটের মতো একটুখানি ভাপিয়ে নেব। যেহেতু লাউ খুবই নরম হয়, খুব বেশি সময় লাগে না। তো দেখতেই পাচ্ছেন, কথা বলতে বলতে কিন্তু লাউগুলো সেদ্ধও হয়ে গেল। এইবার কিন্তু আমি জল ঝরিয়ে রেখে দেব। তারপর আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর পুরো রেসিপিটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। এরপর তেলটা গরম করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, তেলটা গরম করে আমি দিয়ে দিচ্ছি বড়িগুলো কিন্তু একটু হালকা করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বড়িগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। তারপরে ওই বড়ি ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন। যেহেতু লাউ তাই 5 ফোড়ন এখানে ফোড়নে দিতে হবে। আর দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ শুকনো লঙ্কা দিয়ে দেবেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর দিয়ে দেব খোলা ছাড়িয়ে রাখা চিংড়ি মাছগুলো কিন্তু একেবারে ফোড়নের সাথেই আমি ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই। খুব বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছগুলো একটু শক্ত হয়ে যায়, আর অল্প ভাজলে কিন্তু বেশ নরমই থাকে চিংড়ি মাছগুলো। তো দেখুন বন্ধুরা, চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা একেবারে কমপ্লিট। এরপরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এখানে আমি গোটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে চেরা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা লাউটাকে দিয়ে এবার ভালো করে মিক্স করে নিতে হবে। ব্যাস, আর কিন্তু কোনো কাজ নেই। এবার ভালো করে মিক্স করে নিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, ভালো করে মিক্স করে নিয়েছি। আর তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে ভেজে রাখা বড়িগুলো দিয়ে কিন্তু এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যেহেতু লাউ একটুখানি জলসা ভাব হয়, একটুখানি চিনি দিলে কিন্তু একটু ভালো লাগে এর টেস্টটা খেতে। এরপরে দিয়ে দিলাম আমি একটুখানি আটা। যেহেতু লাউ একটুখানি ছাড়া হয় তাই আটাটা দিলে কিন্তু একটু পিঠালি তৈরি হয়। আর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো ধনেপাতা কুচিটা না দিলেই হবে না। ধনেপাতার একটা ফ্লেভার আছে, সেটা ভীষণই ভালো লাগে খেতে। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই লাউ ঘন্ট রেসিপি। আর এই লাউ ঘন্টর মধ্যে কিন্তু ধনেপাতার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, কতটা সহজ এবং খুব ঝটপট করে তৈরি হয়ে গেল এই লাউ ঘন্ট রেসিপি। তো বন্ধুরা, একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। তো চলুন এরপর সার্ভ করে দিচ্ছি ভাত কিংবা রুটির সাথে এই লাউ ঘন্ট রেসিপি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি রেসিপির সাথে। আজকের মতো এইটুকুন। ধন্যবাদ।